জয়গুরু। আমরা শুনছিলাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী। আমরা জানছিলাম সেই যুগ পুরুষোত্তম ভগবান পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। আমরা যাকে ভালোবাসি, যার দীক্ষায় দীক্ষিত হয়েছি, যার চলনকে অনুসরণ করে চলতে চাইছি, তার সম্বন্ধে যদি না জানি তাহলে তাকে আমরা ভালোবাসতে পারবো না। আর আমরা যদি মন থেকে কাউকে ভালোবাসতে না পারি তাহলে আমার চলনটা তার মতো হবে না। তো তার জন্য তাকে জানা লাগে যে তিনি কেন এসেছিলেন, তিনি তার দিব্য জীবনের কি ঘটনার মাধ্যমে আমাদের কিভাবে শিখিয়েছেন কিভাবে চলতে হয়। তো সেই জন্য আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জানছিলাম। আমাদের আজকে চতুর্থ পর্ব শুরু হবে। আমরা আগের দুটো পর্বে কি জেনেছি একটু বলে দিই আমার নতুন বন্ধুদের জন্যে। আমরা প্রথম পর্বে জেনেছি যে মাতা মনমোহিনী দেবীকে তিনি তার যে ছোট্টবেলাটা ছিল কীরকম, তিনি কতটা ঈশ্বরকে ভালোবাসতেন, কীভাবে রাধা গোবিন্দ সেবা করার জন্য তার মন ব্যাকুল ছিল। দ্বিতীয় পর্বে আমরা জেনেছি যে তার এই যে ব্যাকুলতা, ঠাকুরের প্রতি এত ভালোবাসা, সেখান থেকে তিনি কিভাবে ঠাকুরের নাম পেয়েছিলেন স্বয়ং ভগবানের কাছ থেকে। তারপর তার সেই নামের যে উৎস, সেই তার যে দীক্ষা পর্ব, সেটা কিভাবে সম্পূর্ণ হলো, কিভাবে তিনি গুরুদেবের দেখা পেলেন, এই বিষয়টা আমরা তৃতীয় পর্বে জেনেছি। আজকে আমাদের চতুর্থ পর্ব। তো চলুন পর্বটা শুরু করা যায়। অতিথি এসেছে মনোমোহিনীর বাড়িতে, বললে ভিক্ষা দাও মাগো। মনোমোহিনীর সেবা স্বভাবা, যাকে খাওয়াবে তার শুধু পেট ভরলেই ছাড়বে না, প্রাণ ভরাবে। তৃপ্ত না করলে তৃপ্তি নেই। যে ভগবানের প্রেমের সোয়াদ পেয়েছে সে ভগবানের ভাবরূপকেও ভালোবেসেছে। পদ্মের গর্ভকোষে গন্ধ আর তার দলে দলে সৌন্দর্য। পাপড়িগুলো ছিঁড়ে ফেলে গন্ধটুকু তুলে নেব, তা হয়েছে কবে? গন্ধকে যে ভালোবেসেছে সে পদ্মকেও ভালোবেসেছে। মনোমোহিনী ভগবানের পাদপদ্মকে ভালোবেসেছে, তার সৌরভকে ভালোবেসেছে, তার দলকেও ভালোবেসেছে। বহুরূপী বিশ্বই যে বিশ্বম্ভর শতদলের দল। মনোমোহিনী তাই নির্বিশেষ স্নেহের খনি, অকুণ্ঠ প্রীতির ভাণ্ডার। বিশ্বম্ভর আমার, বিশ্বের প্রতিও তাই মমতা। স্বামী প্রীতির একটি লক্ষণই হলো স্বামীর যারা প্রিয় তাদের প্রতি ভালোবাসা। লোকনাথকে ভালোবাসতে গিয়ে তার লোক সৃষ্টিকেও ভালোবেসেছে মনোমোহিনী। যেমন দরদ তেমনি শ্রদ্ধা, সাধুজনে তেমনি ভক্তি। মনোমোহিনী সযত্নে ভিক্ষা গ্রহণ করালেন সন্ন্যাসীকে। পরিচর্যায় পরিতুষ্ট হলো সন্ন্যাসী। যাবার সময় বলে গেল, বাড়ির একমাত্র ছেলের রয়েছে মৃত্যু যোগ, কিন্তু হৃষ্টিনাশ লোকপতি আসবেন এই ঘরে। বাড়ির একমাত্র ছেলে বলতে লোহা, লোহা তবে চলে যাবে? কৃষ্ণসুন্দরীর একমাত্র বুকের দুলাল থাকবে না? রামেন্দ্র নারায়ণের ওই সবেধন কুলপ্রদীপ নির্বাপিত হবে? কান্নার রোল পড়ে গেল বাড়িময়। মনোমোহিনী তখন অন্তঃসত্ত্বা। বাড়ির সবাই বললে, তুই সর্বনাশী, তোর পেটে এসেছে সর্বনেশী। মনোমোহিনীও কেঁদে ফেললে দুঃখে, কিন্তু দুঃখ করে কি হবে? যে সর্বনাশ করে সে দুঃখও নাশ করবে। লোকে বললে, ওরই পেটে এসেছে তবে কুল খেকো। মনোমোহিনী আবার কাঁদলে আর শ্রী গুরুর চরণ স্মরণ করলে। কিন্তু কুল ভাঙা দেখে তোমার ভয় কিসে? যে কুল ভাঙে সে কুল গড়েও। অকুল কখনো থাকে? ভয়ের পিছনে যেন ভরসা এসে দাঁড়ায় মনের দুয়ারে। মনোমোহিনীর যখন এই অবস্থা, ওইদিকে পরম দয়াল হুজুর মহারাজ তখন সৎসঙ্গ দরবারে জাহির করলেন, এক মর্তবা ওর শত সন্ত হনে কি মৌজ, ওর হুকুম হয়ে। পরম পুরুষের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে, তার অবতীর্ণ হবার মৌজ হয়েছে। কান পেতে রয়েছে মনোমোহিনী, হৃদয়ের অলিন্দে বুঝি নুপুর ধ্বনি হচ্ছে। সে নিক্কণ কি আর কেউ শোনে, না আর কেউ বোঝে? যার ডাক এসেছে সে তো যাবেই, যার নামে পরোয়ানা বেরিয়েছে তাকে তো হাজির হতেই হবে। সন্ন্যাসী তো আর বলেনি এর বদলে ও আসছে, বলেছে একে তোমাদের ছাড়তে হবে, কিন্তু আর একটিকে পাবে। কান পেতে রয়েছে মনোমোহিনী, যিনি নিত্য একক সেই একটিকেই পাবে।
যাকে পেলে পাওয়ার স্বাদ মিটে যায় সেই তাকেই পাবে। যাকে পেলে আর চাওয়ার বাসনা থাকে না সেই তাকে পাবে। সেই চাওয়ার চরম আর পাওয়ার পরম। পাবে সেই সর্বসাধনার সাধ্যকে, পরম আদি এবং ইতি বস্তুকে। লোহা যাবে কিন্তু লোকেশ আসবে। মনোমোহিনীর 10 মাস হয়ে গেল, 10 মাস পেরিয়ে 11 মাসে পড়ল, কিন্তু তবু সন্তান প্রসব হয় না। আবার যেন দুঃখ সংকেত দেখা দিল। সকলেই বুঝলে সন্ন্যাসীর কথা মিথ্যে হবে না, নইলে এসব অনাসৃষ্টি ও অলক্ষণে কাণ্ড। লোহা দিব্যি ছেলে হঠাৎ ব্যারামে পড়ল, শুলো আর উঠল না। সন্ন্যাসীর কথা রেখে চলে গেল ইহলোক থেকে। শোকে মুচড়ে গেল কৃষ্ণ সুন্দরীর হৃদয়। 16 বছরের যোগ্য ছেলেকে হারিয়ে ভাঙ্গা বুক নিয়ে বিস্তর কাঁদলে বিধবা মা। শেষে বর্ষণ থামল, কিন্তু বেদনা বিষাদের ঘন কৃষ্ণ মেঘ ঢেকে রইল আকাশখানাকে। 11 মাসের শেষাশেষি গিয়ে একদিন বেদনা উঠল মনোমোহিনীর। মনোমোহিনী সুতিকা ঘরে গেল। বেদনা খুব বেশি নয়, ধায় হাত বুলিয়ে দিচ্ছে পেটের ওপর। বাড়ির লোক সব জেগে বসে রইল। কি না কি প্রসব করে মনোমোহিনী। শিবচন্দ্র আর কৃষ্ণসুন্দরীর মনে হচ্ছে সন্ন্যাসীর একটা কথা তো সত্যি হয়েছে, এটাও যদি সত্যি হয়। একজনকে তো হারাতেই হলো, কিন্তু সেই তেমনি একজনকে যদি পাওয়া যায়। শেষ রাতের দিকে মনোমোহিনী একটু ঘুমিয়ে পড়ল। ধায়ের চোখ দুটোও ঘুমে জড়িয়ে এলো। পোয়াতি পেটে হাত বুলোতে বুলোতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। এমনই কয়েক মুহূর্ত মাত্র দপ করে একটা বিদ্যুৎ ঝলকে গেল চোখের সামনে। তন্দ্রা ছুটে গেল এক নিমেষেই। তাকিয়ে দেখে মনোমোহিনীর প্রসব হয়েছে। তখন রাত উইয়েছে, দিবা 4 দণ্ড 20 বল। পুত্র সন্তান হয়েছে মনোমোহিনীর। শিশু ভূমিষ্ঠ হয়ে কাঁদে, কিন্তু মনোর ছেলে কাঁদছে কই, খলখল করে হাসছে আর চাঁদের মতো কিরণ ছড়াচ্ছে। আতুর ঘরটা ঝলমল করছে আলোয়। আতুর ঘরের দাওয়ায় বসে অপেক্ষা করছিল আর সকলে মনোমোহিনীর প্রসব সংবাদের জন্য। তাদের চোখে লাগলো এ দিব্য জ্যোতির ঝলকানি। পাড়া ময় রটে গেল, শিশু ভূমিষ্ঠ হয়েই হাসছে। পাড়ার লোক ভাঙল ছেলে দেখতে। ছেলে দেখে সবাই অবাক। সাধারণ ছেলের চেয়ে মনোমোহিনীর ছেলে অনেক বড়, অনেক সুন্দর, অনেক সুঠাম। শিশুর মাথায় চুল নেই, মুণ্ডিত মস্তক, দৃষ্টি বিস্ফারিত, হাস্যময়, আহ্লাদোজ্জ্বল। এ আবার কেমন? এ বিস্ময়োদ্রেকটাটি কে? নিমাই তখন সন্ন্যাস নিয়ে প্রব্রজ্জায় বেরুবে। মা বললেন, তুই সন্ন্যাসী নিবি, কিন্তু আমি তোকে ফেলে থাকবো কেমন করে? নিমাই বললে, তুমি তাই ভাবছো মা? তুমি আর আমি যে চিরকালের। আমি যখন আসি তোমার পেটেই আসি। তিনি যখন বামন, জননী তখন অদিতি। তিনি যখন রাম, জননী তখন কৌশল্যা। কৃষ্ণ জননী দেবকী, যে বুদ্ধ জননী মায়াও সেই। নিমাই বললে, দুঃখ করো না, আবার অল্প দিনের মধ্যেই আসছি। দুবার আসছি। শেষে বারেও তোমাকেই হতে হবে আমার মা। তুমি আমার চিরন্তনী গর্ভধারিণী। আশ্বস্ত হলেন সচিমাতা। আবার কোলে পেলেন সেই চিরন্তন বিশ্বম্ভরকে। চন্দ্রমণি পেল গদাধরকে। মনোমোহিনী পেল অনুকূলচন্দ্রকে। সেই অভিনব বিকচ মস্তক, সেই অপূর্ব কমতনু, সেই প্রত্যাবৃত ভূত মহেশ্বর। গদায় গড়িয়ে গিয়েছে ছায়ের গাদায়। দায় ছিল ধনী কামারণী। শিশু সন্ন্যাসীকে দেখে অবাক। তপ্ত কাঞ্চনের ওপর বিভূতি প্রলেপ। বললে, ও মা, এ যে দেখছি দিব্য সন্ন্যাসী। ছাই মাখা সন্ন্যাসীকে দেখেই চোখ জুড়িয়ে গেল মায়ের। মনোমোহিনীরও চোখ জুড়িয়ে গেল ঘর আলো করা ছেলেকে দেখে। ক্লেদাম্বিত হয়েও কি জ্যোতি! শত চন্দ্রের জ্যোতি যেন জমাট বেঁধেছে ওই দেহে। মায়ের মনে পড়ে গেল সেই অতিথি সন্ন্যাসীর কথা। মনে পড়ে গেল আপন অন্তরের সঙ্গোপন প্রার্থনাটি। ভগবান হলেন প্রার্থনার সূত্রধর। রিঞ্চির তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বর দিতে চাইলেন। রিঞ্চি বললেন, আমি তোমাকে পুত্র রূপে পেতে চাই। প্রার্থনার সূত্র ধরেই
ঋঞ্চিগর্ভ হয়ে অবতীর্ণ হলেন ভগবান। এমনি করেই হলেন বামন, রাম, কৃষ্ণ, চৈতন্য, গদাধর। ছেলের মুখের দিকে তাকিয়ে মোহিত হয়ে রইল মনোমোহিনী। দিনটি হলো 1295 সালের 30শে ভাদ্র, শুক্রবার, তিথি তাল নবমী। আমরা সবাই জানি যে 30শে ভাদ্র তাল নবমী তিথিতে আমাদের সেই চরম সৌভাগ্য দিনটি, এবং সেই দিনে কি কি ঘটেছিল এবং তার পূর্বে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মের কি কি সংকেত ছিল, সেগুলো আমরা আজকের এই পর্বে জানলাম। আমরা আগের দিন তৃতীয় পর্বে জেনেছি যে মাতা মনোমোহিনী দেবী যখন তার গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছিলেন, তখন গুরুদেব তাকে মা বলে সম্বোধন করায় তার মনের মধ্যে একটা প্রার্থনা জেগেছিল। কি সেই প্রার্থনা? সেই প্রার্থনা হলো যেন কোনো মহাপুরুষের দেব অবতারের মা হতে পারি। তো আমরা চতুর্থ পর্বে সেই তার যে মনের ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ হতে দেখলাম। তো আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুরের জন্ম হয়ে গেছে। এবারে তার বাল্যলীলা ছোট্ট ছোট্ট করে আমরা জানবো, এবং তারপর তিনি আস্তে আস্তে বড় হলেন এবং আমাদের জন্য কত কিছু করেছেন, সে সমস্ত কিছু জানবো। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের আগামী পর্বে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আনন্দিত জয়গুরু।